আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে কই মাছের দো পেঁয়াজি কই মাছের রেসিপি নিয়ে আসলাম, যা খেতে দুর্দান্ত লাগে। একবার খেয়ে দেখবেন, খুব মজা। এই দেখেন, প্রথমে আমি পেঁয়াজগুলোকে ব্রাউনিশ কালার করে ভেজে নিয়েছি। তারপরে একটু আদা রসুন এবং জিরা বাটা দিয়েছি, আর সাথে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু পানি দিয়ে কষাতে হবে। পানি দিয়ে কষানো যখন হয়ে যাবে তখন আমরা এটাকে একটু সামান্য ঢেকে রাখবো। আর এদিকে আমি মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি, আর হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো মেখে আমরা 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। এর মাঝে আমার পেঁয়াজ মরিচ ওই মশলাটা কষানো হয়ে গেছে। কষানো একটু পানি দিয়ে কষিয়েছি বারবার। কষানো হয়ে গেলে দেখেন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে আমরা ওই মশলাটার মধ্যেই ভেজে নেব মানে কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব। যেহেতু এটা আমি হেলদি করে রান্না করছি, সেজন্য আমি মাছটাকে ভাজিনি, তবে মাছটাকে হালকা একটুখানি ভেজে নিলেও খেতে মন্দ লাগে না, খুব ভালো লাগে। খুব বেশি ভাজবেন না, ভাজলে জাস্ট একটুখানি ভেজে নেবেন। আর এর মধ্যে আমি ভাজিনি, কারণ হেলদি ওয়েতে আমি রান্না করছি। না ভাজলেও খেতে অনেক দুর্দান্ত লাগে। দেখেন আমি একটু করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি মাছগুলোকে। যখন কষানো হয়ে যাবে তখন আমি এটাতে গরম পানি দিয়ে দেব। দেখেন মাছগুলো অলমোস্ট কষানো হয়ে গেছে। দেখেন মাখা মাখা একটু তেলও ভেসে উঠেছে। তো এই সময় আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে একটুখানি মাখা মাখা করে যতক্ষণ সেদ্ধ না হয় সে পর্যন্ত আমরা এটাকে পানি দিয়ে ঝোলটা যতক্ষণ না কমে যায়। এর মধ্যে ঝোলটা একটু অনেকখানি কমে গেছে দেখেন। আর আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, জাস্ট টেস্টের জন্য। হালকা একটু চিনি দিলে খুব ভালো টেস্ট আসে মাছে। তো দেখেন আমার রান্নাটা অলমোস্ট হয়েই গেছে। এখন জাস্ট আমি এটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দেব, আর জিরা একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আমি, সেটা দেব। দিলেই আমার অলমোস্ট রান্না হয়ে গেছে। আর এর মধ্যে আপনারা একটু ধনেপাতা দিবেন। খেতে ধনেপাতা দিলে দুর্দান্ত লাগে। আমার বাচ্চারা ধনেপাতা খেতে পছন্দ করে না, এই জন্য আমি ধনেপাতাটা স্কিপ করেছি। দেখেন জিরা গুঁড়া দিয়ে দিলাম, একটু ভাজা জিরা গুঁড়া। তো আমার অলমোস্ট রান্না হয়ে গেছে, এখন শুধু সার্ভ করার পালা। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর একবার হলেও ট্রাই করবেন, খেতে দুর্দান্ত লাগে। তো আজকে আর নয়, আল্লাহ।